হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল চিকেন চাপ আর চালের রুটির রেসিপি নিয়ে এসেছি। চলুন প্রথমে আমি চিকেন চাপটা বানিয়ে নেব। এখানে তেজপাতা, এলাচ, লং, স্টার ফোড়নে দিয়েছি। তার উপরে আমি 3টে বড় পেঁয়াজ কেটে ফ্রাই করতে দেব। আর সেই প্রসেসরে আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটছে প্লিজ কমেন্ট করো। আমি দোয়া করি সবাইয়ের ঈদ ভালো যাক। এখানে আমি প্রথমে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি নুন, হলুদ আর একটু ফুড কালার দিয়ে। আর এখানে চাল, মগজ, যেটাকে মগজদানাও বলে, আর কাজু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওর একটা পেস্ট বানিয়ে নেব। আর ততক্ষণ পেঁয়াজটাও ফ্রাই হচ্ছে, এটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এরকম পর্যায়ে আসার পর এখানে আমি 2-4 চামচের মতো আদা রসুন দিয়েছি। আমার চামচটা ছোট বলে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন। চলুন এখানে এবার আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো অ্যাড করেছি। আমি বেশি টমেটো দিইনি, একটা বড় টমেটো দিয়েছিলাম, কেন টমেটোটা প্রচণ্ড টক, সেই হিসাবে দিয়েছি। এখানে আমি নুন পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী চিকেনে নুন দেওয়া আছে সেই হিসাবে নুন দেবো। এখানে 1.5 চামচের মতো হলদি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি। আর এখানে জিরের গুঁড়ো অ্যাড করব। জিরের গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতো। এখানে অল্প করে পানি দিয়ে মশলাটাকে লাল লাল করে ভেজে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন এরকম প্রসেসরে তেল ছাড়ে যাবে। সেই প্রসেসর তেল ছাড়ার পর এখানে সেই যে মগজদানা আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব। আর মিক্সচার জারে পানি দিয়ে ওটাও আমি অ্যাড করে দেব, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আপনারা যদি ঝাল খান এই প্রসেসরে 2-4টে কাঁচা লঙ্কা বা হারি মির্চি দিতে পারেন। এখানে চিকেন ভাজাটা অ্যাড করে দেব। চিকেন ভাজাটা অ্যাড করে দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নেব। ওই 1 মিনিট তক নাড়লেই হবে। এরকমভাবে আস্তে হালকা হাতে এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন এরকম প্রসেসরে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে পরিমাণ মতন, আমি একটু গাঢ়ই রেখেছিলাম, বেশি চিকেন চাপের কী হয় ঝোলটা বেশি পাতলা হলে ভালো হয় না। মানে আমি এমন পরিমাণে পানিটা দেব যাতে 25% পানিটা কমে আর 75% পানিটা থাকে। এবার দেখতেই পাচ্ছেন এরকম প্রসেসরে আমি রেখে দেবো, কেন এটা ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে। কেমন লাগছে আমার এই চিকেন চাপ রেসিপিটা? এখানে আমি একটু চিকেন মশলা অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে কোনো এভারেস্টের বা কোনো কোম্পানির চিকেন মশলা অ্যাড করতে পারেন। কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করো। ওকে বাই, আল্লাহ হাফেজ।